মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা রাত্রিবেলা ঘুমায়। হারেস সারাদিন ঘোরা দাপড়াইয়া তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে। স্ত্রীকে বলল, বিবি রে, সারাদিন ঘোরা দাপড়াইছি, খাবার দাবার তৈরি করো, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়বো, বিশ্রাম করব। স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান ঘুমিয়েছিল। স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বাজানকে শহীদ করা হচ্ছে। এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাওমাও করে কেঁদে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। আহা, দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে। এমন সময় হারেস ডাক ডাকে, বিবি রে, আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই। ছোট বাচ্চা কারা? এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে। স্ত্রী ডাক ডাকে, স্বামী নিবৃত হন, খাইতে বসেন, চিন্তা করতে হবে না, ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা, আমার ঘরে রেখে গেছে, কোনো কারণে হয়তো ওরা কান্না করে। হারেস ডাক ডাকায়, বিবি রে, কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না, কান্নার আওয়াজে মদিনার ঘেরান পাওয়া যায়। আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে, কারা আছে। আমার মা মারা গেছে, আমরা আমরা নবীর বংশধর। মদিনায় যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম, পথ হারিয়ে ফেলছি। হারেস ডাক দেখা, শিকারী যখন আমার ঘরের মধ্যে, আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্যে, আমি তখন সারা দুনিয়া বলে তন্ন তন্ন করে তালাশ করি। তোমাদের কাছে পাইছি, তোমাদের মাথার বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হবে। স্ত্রী ডাক ডাকে, স্বামী অনুরোধ করি, আপনারা আখিরাত নষ্ট করবেন না, আমার নবীর বংশের সাথে বেঈমানি করবেন না। স্বামী রে, আখিরাত হারাইবেন না, দুনিয়ার জন্য আখিরাত ধ্বংস করবেন না। স্বামী রে, আমি স্ত্রী আপনাকে অনুনয় বিনয় করতেছি, আপনি দয়া করে। সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই, ধরেই নিয়ে যাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে। ঠিক এমন সময় নিগ্র কালো, আহা, নিগ্র কালো একটা গোলাম বর্ষা হাতে করে হারেসের সামনে দাঁড়ায় বলে, মালিক, আমি আপনার বাড়ির গোলাম, ছোট্টকাল থেকে আপনি আমাকে সন্তানের মতো আদর করছে, আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন, আমি আপনার বাড়ির গোলাম। আমি জানি মনি, গোলামীর জীবনে কোনো জীবন নাই, আমি একজন গোলাম, আপনার আমার জীবনের কোনো মূল্য নাই, আমি আপনার গোলাম, আমার জীবনের কোনো মূল্য নাই মালিক, আমি জানি আমার এক গোলামের জীবনের কোনো মূল্য নাই, আমার জিন্দেগির কোনো মূল্য নাই। মালিকরে অনুরোধ করি, রাসূল পরিবারের সন্তানদেরকে দুশমনের হাতে দিয়ে আখিরাত ধ্বংস করবেন না। আরে ধমক দিয়ে বললেন, বেটা সার সামনে থেকে। গোলাম ডাকতে বলতেছে, মালিক, মনিব আমার, তাহলে শোনেন, এই দুইটা নবীর বংশের নবীর আওলাদদেরকে যদি দুশমনের হাতে দিতে হয়, তাহলে আমি গোলামকে হত্যা করে শহীদ করে যাওয়া লাগবে, কারণ আমি বেঁচে থাকতে আমার রাসূল পরিবারের সন্তানদেরকে দুশমনের হাতে আমি ছেড়ে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল প্রেমের জন্য বয়স লাগে না, চেহারা লাগে না, দলিল লাগে না, শিক্ষা লাগে না, সার্টিফিকেট লাগে না। রাসূল প্রেমের জন্য সার্টিফিকেট আর শিক্ষার প্রয়োজন হয় না। একজন গোলামের কলিজার ভিতরে আল্লাহ ইশকে রাসূল ঢুকায় দিয়ে দিল। গোলামের সাথে মালিকের যুদ্ধ শুরু হয়ে গেল। হারেস রণকৌশল দিয়া তার গোলামকে হত্যা করলো। রাসূল প্রেমের জন্য এই গোলাম শহীদ হয়ে গেল। হারেসের দুইটা ছেলে সন্তান তলোয়ার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়াইছে। বাবারে, আমরা তোমার দুইটা সন্তান,
পিতৃতুল্য, তোমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছো সম্পদের মোহে পড়ে। আমরা তোমার ছেলে বাবার পরিচয় দেব না, আল্লাহর কসম করে বলি রাসূল পরিবারের সন্তানদেরকে আমরা জিন্দা থাকা অবস্থায় দুশমনের হাতে ছেড়ে দেব না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা আশিক, এরা আশিক, এরা আশিক রাসূল ডাকতে বললো, বাবারে তুমি যদি আমাদেরকে হত্যা করো তারপরে তুমি তাদেরকে নিতে পারবা, আমাদেরকে হত্যা না করা পর্যন্ত কখনো আমরা তাকে দুশমনের হাতে ছেড়ে দেব না। আজকে বাপ বেটার কোনো পরিচয় হবে না, আজকে তলোয়ার কথা বলবে। ছেলে বলতেছে আজকে তলোয়ার কথা বলবে, সন্তান বাবার কোনো পরিচয় হবে না, আজকে তলোয়ার কথা বলবে বাবা, তলোয়ার কথা বলবে, আজ তলোয়ার কথা বলবে। ঠিক তখনই ছেলেদের সাথে বাবা লড়াই শুরু করলো। হারেস দুনিয়ার মোহে পড়ে সন্তানদের সাথে লড়াই শুরু করলো। একটা পর্যায়ে সন্তানরা শহীদ হয়ে গেল। আহা, রাসূল প্রেমের জন্য দুইটা সন্তান বাবার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। তারপরও বাবার পরিচয় দেয় নাই। ইশকে রাসূল, ইশকে রাসূল, একবার জোরে বলা যাবে কি মারহাবা। গোলাম শহীদ হলো, হারেসের বেটারা শহীদ হলো, স্ত্রী তলোয়ার হাতে করে দাঁড়িয়ে গেছে, স্বামী কলিজার টুকরা দুইটা সন্তান আপনি শহীদ করে দিয়েছেন, কোনো মায়া নাই। সন্তান তুল্য গোলামটাকে আপনি শহীদ করেছেন, মায়া লাগে নাই। আমার রাসূলের আওলাদদেরকে দুশমনের হাতে তুলে দিবেন আপনি। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। আজকে স্বামী স্ত্রীর কোনো পরিচয় হবে না। আজকে আমি কথা বলবো তলোয়ার দিয়ে, একসাথে বলবেন কি আল্লাহু আকবার। স্ত্রী ডাকতে বলতেছে স্বামী তলোয়ার আজ কথা বলবে, তলোয়ার কথা বলবে। এখন জবানের কোনো কথা হবে না, তলোয়ারের ভাষা চলবে। স্বামী আর স্ত্রী দুইজন লড়াই শুরু করে দিলেন। আহা, ও নারী জাতিরা, ও নারী জাতিরা, ইশকে রাসূলের তাড়নায় একজন নারী স্বামীর পরিচয় ভুলে গেলেন। ইশকে রাসূলের জন্য স্বামীর পরিচয় ভুলে গেলেন, সন্তান ভুলে গেলেন। সন্তানের মায়া হৃদয় থেকে বার করে দিয়ে ইশকে রাসূল দিয়ে মায়াটাকে পরিপূর্ণ করে ফেললেন। আহা, মহিলা যুদ্ধ করতে করতে স্বামীর হাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবীরা আল্লাহু আকবার। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি, আপনি দুনিয়াতে আসেন, আপনার আগে এবং পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, আপনি আইব মুক্ত। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আপনাকে আল্লাহর এই অবয়ব, এই সুরত, এই যে সেম সৃষ্টি করার আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। আপনি এত সুন্দর। মদিনার বাচ্চারা, নবী হিজরত করে মদিনায় আসে, মদিনার বাচ্চারা বলতে লাগলো, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমাদের মাঝে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে দেখো একটা পূর্ণিমার চাঁদ আসে। আরে মদিনার বাচ্চারা রাসূলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে, আর আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পাঁচটা গোলামরা আমার নবীকে পিয়ন বলে ডাকে। কথা কন্যাকে ঠিক না? প্রিয় উপস্থিতি, আমি দেখে যাব না, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, তাদের জন্য, রাসূল পরিবারের জন্য এখন হারেসের সামনে তার পরিবারের 4 জন মানুষ শহীদ হয়ে আছে। এবার হারেস চিন্তা করলো, এই বাচ্চাদেরকে যদি জিন্দা নিতে চাই তাহলে কুফার মানুষ তো আমাকে মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে যাবে।
আমি সম্পদের জন্য স্ত্রী হত্যা করলাম, সন্তানদেরকে হত্যা করলাম, গোলাম হত্যা করলাম, ওই সম্পদ আমার হাতছাড়া হয়ে যাবে। হারেস চিন্তা করলো তাহলে দুইটা বাচ্চাকেও হত্যা করতে হবে। হারেস নির্দয় সেদিন টাকার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে শহীদ করে দিল। মাথা মোবারক কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে কাঁধে করে চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে মাথা দুটি সামনে বের করে দিয়ে বলল, উবাইদুল্লাহ, তোমার আমানত তোমার কাছে নিয়ে আসছি, আমার অর্থ আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বলে, কি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করেছো, তোমার আসামি আমি ধরে নিয়ে আসছি। বলে, কারা? এই ছোট্ট দুইটা বালকের মাথায় এরা কারা? বলে, এরা মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমি তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস ডাক ডাকে, ওরে বেঈমান, আমি তো জিন্দা আনতে বলেছি, মাথা আনতে তো বলি নাই। আরে আমি তো মাথা আনতে বলিনি, আমি জিন্দা আনতে বলেছি। 1000 স্বর্ণ মুদ্রার লোভে তুই তোর ছোট্টই বাচ্চা দুইটাকেও তুই হত্যা করে ফেললি। ওরে হারেস, টাকা পাইলে তুই আমারও মেরে ফেলবি, টাকা পাইলে তুই আমারও মারবি। সম্পদের জন্য দুইটা এতিম বাচ্চাকে তুই হত্যা করেছিস। যদিও মুসলিমের সাথে আমাদের দুশমনি আছে, কিন্তু এরা তো ছোট বাচ্চা। সম্পদের জন্য তুই ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলি, সম্পদের কারণে তুই আমাদেরকেও হত্যা করতে পারবি। এরে জল্লাদের ধরে নিয়ে যা। হারেসকে দুনিয়ায় জীবিত রাখা যাবে না, এটা অনেক বড় বেঈমান, একেও হত্যা করে ফেলো। ওরে জাহান্নামে পাঠা, তাড়াতাড়ি ওকেও হত্যা করে ফেল, কারণ ও টাকার জন্য আমাকেও মেরে ফেলতে পারে, বেঈমানি করতে পারে। হারেসের দুনিয়াও গেল, আখিরাতও গেল, কিন্তু রাসূলের মহব্বতে পড়িয়া কয়েকজন বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর কাছে যা চাইতেন আমার নবীজি আল্লাহ তাই দিতেন, যা চাইতেন আল্লাহর নবীকে আল্লাহ তা দিতেন। চাইলেন মাকামে মাহমুদ আল্লাহর নবীকে বানাই দিলেন, হাবিবুল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ রাসূলকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইলেন। শুধু এইখানে শেষ না, হাসরের ময়দানে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আর আমার নবীজি শাফিউল মুজনিবিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আরশে ওয়ালা, আর আমাদের নবী মাকামে মাহমুদ ওয়ালা। আমার আল্লাহ জান্নাত ওয়ালা, জান্নাত নির্মাণ করনে ওয়ালা, আর আমার নবীজি জান্নাত বন্টন করনে ওয়ালা। আমার আল্লাহ পানি সৃষ্টি করনে ওয়ালা, আর আমার নবীজি হাউজে কাউসার বন্টন ওয়ালা। কে আসতে কোন কে জোরে বলেন? কোথায় রাসূল আর কোথায় বিয়দ? কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর হাবিবের শান? চিন্তা করলো আপনার কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠবে, ভয় এসে যাবে। হাই বলছি কি আমি? উপস্থিতি আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। আর আমার নবীজি কারবালার ময়দানে নিজের দৌহিত্রকে কুরবানি করেছেন। এই উম্মতের জন্য কারবালার ঘটনার ভিতরে রহস্য আছে। বলে, হুজুর রহস্য কি? রহস্যটা হলো বুঝাই। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আমার আল্লাহ পৃথিবী বানাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে দিয়ে রাস্তা বানায় বাঁচাইলেন। এই মুহররমের 10 তারিখে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ আসমান জগতে নিয়ে চলে গেলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে খালাস দিলেন। এই মুহররম মাসের 10 তারিখে তামাম পৃথিবীকে ধ্বংস করা হবে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। রহস্য আছে না? রহস্য আছে, এই রহস্য আছে।
আপনি একটু চিন্তা করেন আল্লাহ রাসূলের শান কত। নিজের দন্ত মোবারক শহীদ, বুঝেন, নিজের দন্ত মোবারক শহীদ, নিজের চাচা আমির হামজা সাইয়্যিদুস শুহাদা উহুদের ময়দানে শহীদ, তিনার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফা নগরের শহীদ, তিনার জামাতা হযরত আলী কুফা নগরের শহীদ, নিজের নাতি ইমাম হাসান মদিনাতে শহীদ, তিনার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম আলী আকবর কারবালাতে শহীদ, ইমাম আলী আসগর কারবালাতে শহীদ, ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালাতে শহীদ, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালাতে শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফ থেকে ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিবের হুজরা মোবারকে দেখতেছেন হযরতে আল্লাহর হাবিব কোলের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে কান্না করে। হাতের মধ্যে রক্ত মোবারকের একটা রক্ত মাটি দেখা যায়, মাটি মোবারক লাল হয়ে রক্তে রঞ্জিত হয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে মাটি কেন? মাটি রক্তিম কেন? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিলেন, সালমা রে, তুমি শোনো, আমি যে সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছি, আমার হুসাইন কারবালার ময়দানে আমার এই নাতিটাকে আমার উম্মতেরা নির্মমভাবে শহীদ করে দিবে। উম্মে সালমা, শুনে রাখো সালমা রে, যে সময় আমার হুসাইনকে কারবালায় যে স্থানে শহীদ করবে, সেই স্থানে রক্ত মাখা মাটিগুলি জিবরাইল আমিন আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাইছে। এই জন্য আমি আমার হুসাইনের মহব্বতে কান্না করতেছি। আমার উম্মতরাই আমার হুসাইনকে শহীদ করে দিবে। আমি হুসাইনকে ভালোবাসি, আমার উম্মত আমার হুসাইনকে শহীদ করে দিবে। সালমা, তোমার কাছে মাটি দিয়ে দিলাম। সালমা রে, যেই দিন মদিনার ভিতরে তুমি দেখবা এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, বুঝবা আমাদের হুসাইন সেই দিন কারবালায় শহীদ হয়ে যাবে। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় চন্দনাইশবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর হাবিব আগে ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কা নগরীতে দামি দামি সাহাবীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এমন করে অনেক দামি দামি সাহাবীরা মক্কায় উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা নগরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মক্কার মানুষরা বলল, হুসাইন আপনি মক্কায় থাকবেন, আমরা জান দিয়ে, প্রাণ দিয়ে, তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে, ডানে বামে পিছনে থেকে আপনার জন্য আমরা বেঈমানদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, আপনি কিন্তু মক্কা থেকে কোথাও যাবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করলেন, কিন্তু বিপত্তি ঘটল ভিন্ন। সিরিয়ার ইরাকের কুফা নগর থেকে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতুল মুকাররমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। চিঠির মধ্যে লেখা, ওগো নবীর আওলাদ, নবীজির দৌহিত্র, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই, আপনার ডানে বামে পিছনে থেকে আপনাকে রক্ষা করতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। হুজুর, আপনি মক্কা থেকে কুফা নগরে চলে আসেন, আমরা আমাদের জীবনের সবকিছু দিয়ে আপনার সাথে, আপনার পক্ষ অবলম্বন করে বাতিলের সাথে আমরা যুদ্ধ করব। আপনি চলে আসেন কুফা নগরে। একটা না দুইটা না, প্রায় 40,000 চিঠি কুফা নগর থেকে মক্কায় চলে গেল। হযরত আওলাদ রাসূল চিন্তা করলেন, তাহলে তার বসে থাকা যায় না, কুফা নগরে চলে যেতে হবে। তিনি রওনা করলেন। রাতের গভীরে দুটি সন্তান নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার প্রত্যেক বাড়ি বাড়ি দরজায় গেলেন। দরজা খোলো,
আমাকে একটু জায়গা দাও, তোমরাই না আমাদেরকে চিঠি পাঠায় নিয়ে আসছো, বায়াত নিয়েছো, আবার তোমরাই আমাদেরকে ময়দানে একা ছেড়ে দিয়েছো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সবার কাছ থেকে মাহরুম হয়ে একটা মহিলার বাড়িতে গেলেন। এই মহিলা দরজার সামনে উঠানের মধ্যে বসে আছে। তার ছেলেটা ছিল নেশাগ্রস্ত। গভীর রাত্রিবেলা ছেলেটা বাড়ি ফিরে আসতো। মুসলিম বিন আকিল দরজার সামনে যে সালাম দিলেন, মা আমি মুসলিম বিন আকিল, তুমি তো জানো আমি আজ বিপদগ্রস্ত। নবীর বংশের সাথে এই দেশের মানুষ বেঈমানি করেছে, তারা বায়াত নিয়েছিল, বায়াত প্রত্যাখ্যান করে তারা ফিরে চলে গেছে। ওগো মা, আমি মুসলিম বিন আকিল, মেহেরবানি করে আমারে একটা রাতের জন্য এখানে জায়গা করে দাও, সকালে আমি চলে যাব। ওই মহিলা চিন্তা করলেন, আহা আমার রসুলের বংশধর আজ আমার সামনে বিপদগ্রস্ত হয়ে থাকবে, তা হয় না। ঘরের মধ্যে জায়গা করে দিলেন, অন্দর মহলে জায়গা করে দিয়ে বললেন, দয়া করে আপনি এখানে থাকবেন, বের হবেন না, কারণ চারপাশে আপনার শত্রু, দিনে বের হলেও আপনাকে ধরেই দিবে তারা। আপনি যতদিন মন চায় নিরাপত্তা না মনে করবেন ততদিন আপনি এখানে থাকবেন, আপনার খাওয়া দাওয়া সব আমি আপনাকে দিয়ে দিব। তার ছেলেটা নেশাগ্রস্ত ছিল, পয়সার লোভ সামলাইতে না পারে ছেলেটা বলে দিয়েছে। আহা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরতে আসলেন। মুসলিম বিন আকিল নাসরবান্দা, তিনি একা লড়াই করতে লাগলেন। এই লড়াইয়ে কুফার ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল। মুসলিম বিন আকিল আহত হলেন, ওনার হাত পা বেঁধে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হলো। তার দুইটা সন্তানকে আলাদা করে রাখা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, তার জন্য খাবার পানিগুলি বন্ধ করে দেয়া হলো। মুসলিম বিন আকিল পরের দিন দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি বললেন, ও কুফাবাসীরা, তোমরা আমার কাছে বায়াতের তাসবিহ দিয়েছিলা, আজকে আমার সাথে বেঈমানি করলা, ইমাম হুসাইনের সাথে বেঈমানি করলা। তাহলে তোমরা শোনো, আমি তো ক্লান্ত শ্রান্ত, আমার তৃষ্ণা লেগে গেছে, যদি দয়া হয় আমাকে এক পেয়ালা পানি দাও। মুসলিম বিন আকিলের হাতে এক পেয়ালা পানি দেওয়া হলো বটে, কিন্তু ওনার ঠোঁটের মধ্যে আঘাত করা হয়েছিল তরোয়ারের। ঠোঁট কেটে একেবারে চামড়া ঝুলে গিয়েছিল, রক্তগুলি ফোটায় ফোটায় পানির মধ্যে পড়ার পরে মুসলিম বিন আকিল বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, দেখো আমার মন বলে শাহাদাতের সময় ঘনায় গেছে, পানি পান আর করবো না, জান্নাতে যাইয়া আল্লাহর হাবিবের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করবো। মুসলিম বিন আকিল ডাক দিলেন, কাজী সোহাইবকে ডাক দিয়ে বলেন, কাজী সোহাইবকে ডাক দিয়ে বলেন, কাজী আমি জানি আপনার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত একটু আছে, আমাকে ক্ষমা করবেন, যদি সম্ভব হয় একখানা চিঠি আপনি মক্কাতুল মুকাররমা বরাবর পাঠিয়ে দেন, আমার হুসাইন যাতে কারবালা, আমার হুসাইন যাতে কুফা নগরে না আসে। আমার দুইটা সন্তান আমি আপনার কাছে আমানত দিয়ে গেলাম, কাজী সোহাইব মেহেরবানি করে যে কোনো ভাবে আমার এতিম বাচ্চাদেরকে মদিনা মুনাওয়ারায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবেন। গোপনে কাজী সোহাইব মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে গেলেন, বাড়ির অন্দর মহলে রাখলেন, সুযোগ খুঁজতে লাগলেন কখন পার করে দেওয়া যায়। কিন্তু ঘটনা ঘটলো ভিন্ন। জানতে পারলেন কুফা নগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে। ওই কাফেলা খানাকে মদিনায় যাবে, চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে। কাজী সোহাইব দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন, যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালক, তাদেরকে কাজী সোহাইব রাস্তা দেখে বলেন, বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই, তোমাদেরকে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা, যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা এই কাফেলা পেয়ে যেতে পারো। রাত্রিবেলা বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে,
রাতের আধারে পথ হারাইয়া বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ। দুই ভাই চিন্তা করলো আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে, আমাদেরকে হত্যা করতে পারে। এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে। ঝোপের পাশে একটা কুয়া ছিল। এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসতো। একজন মহিলা এই কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে। ফজরে আযানের পরে সুবহে সাদিক যখন আসছে, সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায়, মহিলা চিন্তা করলো সকাল সকাল কুয়া থেকে পানি আনতে যায় দেখতেছে ঝোপের ভিতরে নুরানি চেহারা দুইটা বাচ্চা বসে আছে। কাছে যায় বললো, বাবারা তোমরা কারা গো? এই ঝোপের মধ্যে তোমরা বসে আছো। দুইটা ছেলে কাঁদে আর বলে, আমরা মুসলিম মিরাকিলের এতিম সন্তান, আমাদের বাবাকে এই দেশে শাসক উবাইদুল্লাহ শহীদ করে দিয়েছে, আমার মা ইন্তেকাল করেছে, আমরা রাসূল পরিবারের সন্তান, আমরা মদিনায় যাব বলে পথ হারাইছি, এই ঝোপের মধ্যে আমরা লুকাই রয়েছি। মহিলার মনে মায়া লাগলো, আরে আমার রাসূল পরিবারের সন্তান আজ এতিম হয়ে গেছে, ওরা কষ্ট করতেছে। মহিলা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বলেন, বেটারা আমি তোমাদের মায়ের মতো, চিন্তা করিও না, আমি যত সময় বেঁচে থাকবো তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওরে ইশকে রাসূলের জন্য দলিল লাগে না, ইশকে রাসূলের জন্য বয়স লাগে না, ইশকে রাসূলের জন্য শিক্ষা লাগে না, ইশকে রাসূলের জন্য মেধা লাগে না, ইশকে রাসূলের জন্য আলেম হওয়া লাগে না, ইশকে রাসূলের জন্য আশিক রাসূল হওয়ার জন্য অনেক কিতাব পড়া লাগে না, আশিক রাসূল হওয়ার জন্য অনেক ডিগ্রি নেওয়া লাগে না। আশিক রাসূল হওয়ার জন্য একটা দিল লাগে, যেই দিল রাসূল প্রেমে কাঁদবে, যেই দিল নবীর গোলামি করবে, এই দিল হলেই চলে। আশিক রাসূল হওয়ার জন্য কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক লাগছে? মহিলাও খুব যত্নবান আশিক রাসূল। বাড়ির অন্দরমহলে একটা রুমের ভিতরে পড়ার কাছে দুইটা বাচ্চাকে ঢুকাই দিয়ে বলেন, বেটারা এখানে থাকবা, আমি তোমাদের গোপনে খাবার দিয়ে যাব, সাবধান, এখান থেকে তুমি কিন্তু বের হবে না। আমি যতদিন নিরাপদ মনে না করব ততদিন তোমরা এখানে থাকবা বেটা। ওইদিকে উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিছে, মুসলিম বিনাকিলের দুইটা ছেলেকে যদি তোমরা ধরে আনতে পারো 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা চারটিখানি কথা না। একটা স্বর্ণ মুদ্রা যদি আপনি হাফ ভরিও ধরেন তো বর্তমান বাজার মূল্য 85,000 টাকা। 1000 স্বর্ণ মুদ্রা তাহলে কি পরিমাণে দাম হতে পারে একটু চিন্তা করে দেখেন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা তিনি শহীদ, তিনার দুইটা সন্তান ওই ঘরের মধ্যে গোপনে রেখে দিয়েছে মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেস ছিল অত্যন্ত বড় লোভী। হারেস জানতে পারছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দেওয়া যায় 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এই লোকটা ঘর থেকে বের হয়ে ঘোড়া নিয়ে সকালবেলা বের হয়ে গেছে। সারা কুফানগরে মদিনার অলিগলি দিয়ে, মদিনার রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে মদিনায় যায়, মক্কায় যায়, বিভিন্ন এলাকায় যায়, সব রাস্তাগুলি মরুভূমি, তন্ন তন্ন করে সবাই তালাশ করছে। যেই কুফার মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছিল, সেই কুফার মানুষই টাকার জন্য আজ নবীর বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে ধরার জন্য নিয়ে যাচ্ছে। আজ দৌড়াইতেছে। এই জন্য বিরাট বড় বেঈমানি, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান। তার মানে বোঝা গেল টাকার কারণে আগের জমানা তো মানুষ বেঈমানি করত, এখনো টাকার কাছে মানুষ বেঈমানি করবে। কথা কম না কেন, ঠিক কিনা? এখনো টাকার কাছে বেঈমানি করবে, আগে করছে, এখনো করবে, আগামী তো করবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা রাত্রিবেলা ঘুমায়।
হারে সারাদিন ঘোরা দাপড়াইয়া তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে। স্ত্রীকে বলল, বিবি রে, সারাদিন ঘোরা দাপড়াইছি, খাবার দাবার তৈরি করো, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়বো, বিশ্রাম করব। স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান ঘুমিয়েছিল। স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বাজানকে শহীদ করা হচ্ছে। এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাওমাও করে কেঁদে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। আহা, দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে। এমন সময় হারেস ডাক দেখে, বিবি রে, আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই। ছোট বাচ্চা কারা? এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে। স্ত্রী ডাক দেখে, স্বামী নিবৃত হন, খাইতে বসেন, চিন্তা করতে হবে না, ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে, কোনো কারণে হয়তো ওরা কান্না করে। হারেস ডাক দেখায়, বিবি রে, কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না, কান্নার আওয়াজে মদিনার ঘেরান পাওয়া যায়। আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে, কারা আছে। এই যে বাচ্চারা, এই বাচ্চাদের মা বাবা আছে না? আচ্ছা, আমি যদি এখানে একটা বাচ্চা ধরে, এই যে একটা ছুরি গলার মধ্যে ধরে বলি যে আবার এখন এই বাচ্চা আর দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবো, মানবেন আপনারা? বাচ্চার বাবা মানবে? এত সময় বলতেছে হুজুর আমার প্রতি শ্রদ্ধা ভক্তি কিন্তু খুব আছে, আমরা দাওয়াত করে আনছি, হুজুরের আলোচনা শুনি, হুজুরের আলোচনা বালা, আমার প্রতি শ্রদ্ধা ভক্তির কোনো কমতি নেই। যখনই ছেলেটা ধরিয়ে এনে গলার মধ্যে ছুরি ধরছি, তখন ওর বাবা চিন্তা করবে হুজুর তো এটা সন্ত্রাস। তখন তার আমার থেকে শ্রদ্ধা ভক্তি যাইয়া তার সন্তানের প্রতি মহব্বতের কারণে সে উল্টে আমাকে হত্যা করার জন্য চিন্তা করবে যে আমার সন্তান বাঁচাইতেই হবে, হুজুর মাইরে দিয়ে হলেও সন্তান বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না? তার মানে বোঝা গেল আপনি হৃদয়ের গভীর থেকে আপনার বাচ্চারে ভালোবাসেন। আপনার বাচ্চা হচ্ছে আপনি বাচ্চার খলিল, আপনি বাবা হচ্ছেন বাচ্চার খলিল। অর্থাৎ বাচ্চা যা চায় আপনি তাই দেন, কাপড় চায় কাপড় দেন, খাবার চায় খাবার দেন, ঘুরতে চায় ঘুরতে নেন, কোলে ছুটতে চায় কোলে নেন, কোলের মধ্যে ঘুমাইতে চায় ঘুম করান। মানে আপনার যা বাচ্চা যা বলে বাবা তাই মানে, মা তাই মানে। এর অর্থ হচ্ছে আপনি বাচ্চার খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? হাবিবুল্লাহ কি? আল্লাহর নবী, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। হয় নাই? এটা সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে, আরো জোরে। খলিল আর হাবিবের ভিতরে তফাৎ পাইছেন নি? তাহলে মৌলবী না বুঝছি, পড়া নাই, শোনা নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই নাম দিছে কি আল্লাহ রাসূল প্রিয় শতান গুতাকা। দেখেন কোথায় নিয়ে গেছে, চতুর্থ শ্রেণীর কর্মকর্তায় নিয়ে গেছে আল্লাহ রাসূলকে, চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে নিয়ে গেছে আল্লাহ রাসূলকে। এখন মুখে আবার দাঁড়িয়ে আছে, আবার ইমামতি করে না। লজ্জা করা উচিত, শরম করা উচিত। পুরা বংশের লোক এই দিনের জন্য, উম্মতের জন্য শহীদ। তিনি আমার রাসূল, শহীদ পরিবারের প্রধান তিনি। নিজের দন্ত শহীদ, চাচা শহীদ, চাচতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিদের শহীদ, তার সন্তানরা শহীদ, পতিরা শহীদ, তার নাতির সন্তানরা শহীদ, বংশের বহু লোক শহীদ। রহস্য আছে। আপনি সেই রাসূলের শানকে ছোট করে দেখবেন আর দাবি করবেন আপনি সাচ্চা মুসলমান। শয়তান আপনার দিক তাকে হাসবে আর করবে, বাপ রে বাপ, আমার চেয়ে বড় সিটারও। কি কথা বললেন? আমার চেয়ে বড় সিটার। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, কিন্তু সিটারই করিনি। 9 লক্ষ বছরের সেজদার ভিতরে আমার কোনো সিটারই ছিল না। পরে এসে যখন সিটারি করছে তখন আল্লাহ বলছে কান মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসী, বের হয়ে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা নাই। আহা, বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আমাদের আগে যারা ছিল সব আল্লাহর কাছে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের পরবর্তী যারা আসবে তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আল্লাহর কাছে দাঁড়াবে।
আমরা আল্লাহর সামনে জিজ্ঞাসিত, আমার কথা, আমার কাজ, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস সম্পর্কে আল্লাহ কবর থেকে শুরু করে মেহেশরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞাসা করেন। অতএব উত্তর দিতে পারবেন কিনা প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। রওনা করার আগে মুসলিম বিন আকিলকে বললেন, ভাই আমার, তুমি যাও কুফা নগরে যাই দেখো কুফার হালত কেমন। যদি হালত ভালো হয় তুমি চিঠি লেখার পরে আমি কুফার দিকে রওনা করব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যান নাই, সাথে করে তার দুইটা সন্তানকে নিয়ে চলে গেলেন। মা মারা গেছেন, কোথায় রেখে যাবেন সন্তানদেরকে? সন্তানদেরকে নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফা নগরে উপস্থিত হওয়ার পরে কুফাবাসীদের মধ্যে 40,000 মানুষ ইতিমধ্যে এসে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে বায়াতে তাসদীক গ্রহণ করলো। বায়াত নিল, হুজুর আমরা আপনার কাছে আওলাদে রাসূলের নামে আমরা বায়াত নিলাম। বায়াত, এই বায়াতকে বলা হয় বায়াতু ফিল খেলাফত বা খলিফা। খলিফার কাছে বায়াত, আমি তাকে খলিফা হিসেবে মানি। আল বায়াতু ফিল ইসলাম, কোন কাফির ইসলামে আসতে হলে তাকে কালেমার উপরে বায়াত নিতে হবে। আল বায়াতু ফিল জিহাদ, জিহাদের জন্য যিনি সেনা প্রধান থাকেন বা আমির থাকেন তার কাছে মুজাহিদদেরকে বায়াত নিতে হয়। আল বায়াতু ফিল ইসলাম, আল বায়াতু ফিল মুরশিদ, আল বায়াতু ফিল আমাল, আমলের জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য আরেকটা বায়াত আছে। এই বায়াতটাই আল্লাহর ওলিরা যুগে যুগে আমাদেরকে শিখাইয়া এই ভূখণ্ড না সারা পৃথিবীতে এই বায়াতের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে আল্লাহর ওলিরা সঠিক পথের দিশা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইমাম হুসাইনের হাতে বায়াত নিলেন ইমাম হুসাইনের নামে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে কুফা নগরে 40,000 মানুষ বায়াত নিল। বায়াত নিয়েছে ঠিক, কিন্তু ইতিমধ্যে কুফার যিনি গভর্নর ছিলেন তিনি একটু নরমপন্থী, আহলে বাইতের প্রেমিক ছিলেন। তো তিনি হযরত মুসলিম বিন আকিলের বিরোধিতা করেন। এই সংবাদ চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ সিরিয়ার দামেস্ক থেকে নতুন গভর্নর পাঠাইলো কুফা নগরে, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জিয়াদের বেটা, আর জিয়াদ ছিল জারের সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না। জারের সন্তানের রক্ত ছিল উবাইদুল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিবে। এই উবাইদুল্লাহকে যখন গভর্নর বানিয়ে কুফাতে পাঠাইল ইয়াজিদ, তখন এই নতুন গভর্নর আসিয়া সমস্ত কুফাবাসীদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলল, হে কুফাবাসী, তোমরা তো মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত নিছো। তোমরা শোনো, আমাকে সিরিয়ার থেকে ইয়াজিদ পাঠাইছে। আমি তো আগে চলে আসছি। ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনীর বিরাট একটা বহর সিরিয়ান বাহিনী কুফা নগরের দিকে ধেয়ে আসতেছে। তোমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াতকে ত্যাগ না করো, তাহলে তোমাদের কুফা নগর আক্রমণ করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের সম্পদ ও জমি জমা থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, তোমাদের নারী এবং মেয়েদেরকে দাসী বানানো হবে। এই কঠিন ভয় যখন কুফাবাসীকে দেখাইছে, তখন কুফাবাসীর ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 40,000 মানুষ নিয়ে কুফার গভর্নর হাউস ঘিরে ধরলেন। সারাদিন অবরোধ করে রাখলেন। মাগরিবের আযান পড়ল, যোহর পড়লেন, আসর পড়লেন, ওই গভর্নর হাউসের সামনে অবরোধ করে রাখছে। যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। মাগরিবের নামাজের ফরজ নামাজের সালাম ফিরে দেখলেন 40,000 মানুষের সব চলে গেছে, মাত্র 30 জন আমার পাশে বসে দিচ্ছে।
কি বুঝলেন? বেঈমান। একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত নিয়েছিল তারা আজকে বেঈমানি করছে। কিন্তু ইতিমধ্যে তো মুসলিমিন আকিল হেরেমের দিকে তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন যে হে রাসূলের আওলাদ, আপনি দেরি করবেন না, কুফা নগরের অবস্থা ভালো, আমার কাছে 40,000 মানুষ বায়াত নিয়েছে, আপনি চলে আসেন। চিঠি তো ইরাকের কুফা থেকে মক্কাতুল মুকাররমার দিকে চলে গেছে। এখনকার দিনের মতো তার হোয়াটসঅ্যাপের সিস্টেম ছিল না যে 2 মিনিট আগে যেটা দিলাম 2 মিনিট পরে আরেকটা দিব। চিঠি চলে গেছে মক্কাতুল মুকাররমার দিকে, কিন্তু চিঠি চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটল বিপত্তি। 40,000 মানুষের মধ্যে মাত্র 30 জন আছে, বাকিরা চলে গেল। মুসলিমিন আকিল সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। সুন্নত নামাজ পড়ে সালাম ফিরে দেখলেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সব চলে গেছে। কেউ ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, তিনি একা। 2টা সন্তান নিয়ে নামাজ শেষ করে তিনি বুঝতে পারলেন এই জাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বেঈমানি করেছে। তিনি ওখান থেকে চলে গেলেন। রাত নেমে আসলো, কুফার যেই ঘরে যায় সেই ঘর দরজা বন্ধ করে দিল। মুসলিমিন আকিলকে কেউ জায়গা দেয় না। আমি জানি প্রেমে পাগল সে তো দিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। 2টা বেটারও মজা আছে। আহা, 6 বছর মোহাম্মদ ইব্রাহিম, 8 বছর বয়সে 2টা ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেল। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ। তো জুলুম তো সে সময় কঠিন জুলুম ছিল। তুই উপস্থিতি আমার, এই জন্য যারা মানুষ হত্যা করে আমি মনে করি তাদের অন্তর ইয়াজিদের ফেতারটা ঘুরে। কথা কোন ঠিক কিনা? যারা মানুষ মানে ওদের অন্তর ইয়াজিদের ফেতারটা ঘুরে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এ বান্দা, নিরপরাধ মানুষ যে ফাসাদ সৃষ্টি করে, যে মানুষ হত্যা করে না, এমন একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাই হোক, কাতালান নাস জামিআ, তুমি যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলো। দেখছেন ঢাকা শহরে একটা মানুষকে কিভাবে পাথর মেরে মেরে নির্মম ভাবে হত্যা করলো, সাদার জন্য, টাকার জন্য হত্যা করা হলো। যারা হত্যা করলো হাজার হাজার মানুষের সামনে থেকে হত্যা করলো, কেউ ঠেকাইতেও আসলো না, ধরতেও আসলো না। কি নির্দয় মানুষ! কি শহরে বাস করি, কি দেশে বাস করি। আমার মনে হয় এমন পরিস্থিতি এখন হয়েছে, যদি ভালো মানুষরা পারত দেশ থেকে পালাই চলে যেত। মানুষ কতটা নির্দয়! একটা রাজধানীর শহরে হাজার হাজার মানুষের সামনে মানুষটাকে হত্যা করা হইতেছে, কেউ ধরলো না, কেউ ফেরাইতেও আসলো না। কি আশ্চর্য! কি দেশে বাস করি, কল্পনা করতে পারবেন? কি আশ্চর্য দেশ! কেউ ধরতে আসলো না, কে ফিরাইতে আসলো। এই হচ্ছে আমাদের দেশ। আমরা কতটা নিচু পর্যায়ে চলে গেছি, আমাদের মানসিকতা কত নিচু পর্যায়ে চলে গেছে, মানবতা কত নিচু পর্যায়ে চলে গেছে, সহানুভবতা কত নিচু পর্যায়ে চলে গেছে, ভালোবাসা কত নিচু পর্যায়ে চলে গেছে যে আমরা মানুষকে মানুষ মনে করতে পারতেছি।